একজন একটা মেইল পাঠাইছে, আবার জ্ঞানগম্যি কিছু কথা পাঠাইছে, ওর মধ্যে অ্যাটাচ। তো ওইটার উপরে বক বক করবো। তো বক বকের আগে, শুরু করার আগে 1 মিনিট একটা ইম্পর্টেন্ট কথা বলে নেই। এই যে শিয়া সুন্নির ফিরকা, শিয়া ফিরকা আর সুন্নি ফিরকা, এদের মধ্যে এত পার্থক্য কেন? অনেক কারণই আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে মসজিদ আলাদা হয়ে যাওয়া। শিয়া মসজিদ আলাদা, সুন্নি মসজিদ আলাদা। এই জন্য ফিরকাটা শক্ত ফিরকা হয়ে গেছে, সুগভীর ফিরকা, দলই আলাদা হয়ে গেছে। এই জন্য মসজিদ আলাদা হইতে দিতে নাই। কিন্তু আমাদের দেশে আহলে হাদিস আর সুন্নি, আহলে হাদিসরা সুন্নি মসজিদে নামাজ পড়ে, খালি বারবার একটু আঙুল উঠে হাত উঠে আর কি, অসুবিধা নাই। আমিও মাঝে মাঝে হাত উঠেই, মাঝে মাঝে উঠেই না। তা আচ্ছা, যাই হোক, ওকে দেখে দেখে আর কি। আফ্রিকায় যখন আসছিলাম তখন হাত বাঁধতাম না। ওখানে অধিকাংশ লোক হাত বাঁধে না। কোন ফিরকা যিনি? মালিকি ফিরকা। তো অধিকাংশ লোক হাত বাঁধে না, তা আমি আবার হাত বাঁধবে দাম কেন? তো ওরকম হাত বাঁধতাম না। তা যাই হোক, আমি 3 দিন শিয়াদের একটা গ্রুপের সাথেও ছিলাম। একজন হুজুর, উনি পীর সাহেব, সাথে 10-15 জন ইয়াং ছেলে, ওদের সাথে একটা ঘরে 3 দিন একদম থাকা খাওয়া সব একেবারে 3 দিনের চিল্লা হয়ে গেছে আর কি। ওদের সাথে নামাজ টামাজ পড়ছি, কোনো অসুবিধা নেই, কোনো পার্থক্য লাগেনি, সেম টু সেম আমার কাছে মনে হয়েছে আর কি। তো যাই হোক, হুজুরে মাঝে মাঝে আবার বক্তৃতাও দিতেন, ডেইলি বক্তৃতা দিতেন, ধর্মকর্ম শিক্ষা দিতেন। 3 দিন আসছিলাম ওদের সাথে, খুব ভালো লোক ওরা, শিয়া। তা যাই হোক, মূল কথা হইতেছে মসজিদ আলাদা হয়ে গেলে কিন্তু ফিরকা সুগভীর ফিরকা হয়ে যায়। এই জন্য কখনো কোনো সুন্নি মসজিদ বানাবেন না, মসজিদের গায়ে লিখবেন না আহলে সুন্নিয়া মসজিদিয়া এইসব লিখবেন না, বা সুন্নি মসজিদ এইসব লিখবেন না। সেরকম আহলে হাদিস মসজিদ এটাও লিখবেন না, খবরদার। যে আহলে হাদিসিয়া মসজিদ। তো এইভাবে আস্তে আস্তে একটা সময় হবে কি, মানুষ আহলে হাদিস হইলে সুন্নি মসজিদে যাইতে সংকোচ বোধ করবে, আর সুন্নিরা হইলে আহলে হাদিস মসজিদে যাইতে সংকোচ বোধ করবে, এবং আস্তে আস্তে ফিরকাটা পাকা ফিরকা হয়ে যাবে, পাকা ফিরকা। তো এইরকম ফিরকাবাজি করলে দোজকে যাইতে হবে। অযথার দোজকে যাওয়ার কোনো দরকার আছে? এই অযথার দরকার? এখানে এসে হাজির হয়ে বক বক করতেছি, আমার সিগারেটও খাই। এই যে বক বক করতেছি, কেমনে আইলাম, এই যে দেহটা কেমনে তৈরিল, দেখছি যে ওই যে আইছি পৃথিবী, জন্ম নিয়ে দেখছি, এই করে কেন্দ্রে দেখছি, ওরে বাবা পৃথিবী কেরা বানাইছি, রেডিমেড পৃথিবী পাইলাম। ওই রকম একদিন হঠাৎ করে ওইটা দেখবেন বিচারের মাঠে খাড়াই রয়েছেন, কোনো সন্দেহ নাই। তা যাই হোক, অযথা দোষকে যাওয়ার কোনো দরকার আছে? ফিরকাবাজি করবেন তো দোষক। সব সুন্নিবাদ, হাদিসিবাদ, শিয়াবাদ, সব বাদ, খালি মুসলমান। তবে সব মুহাদ্দিস, ফিকা জ্ঞানীগুণী লোক যারা, তাদের সবাইকে সম্মান করতে হবে, সব দলের সাথেই থাকতে হবে, আলাদা ফিরকা বানানো যাবে না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, তাহলে এখন বকবকি শুরু করি। বকবকিটা হলো, একজন একটা জ্ঞানগম্যী কথা বিশিষ্ট একটা পাঠাইছে, সেটা আগে দেখায়নি। আচ্ছা, এই যে একটা এই যে মেইল পাঠাইছে, এই যে মেইল, প্রিয় ও শ্রদ্ধেয় স্যার। আমি বলে স্যার, আচ্ছা আচ্ছা স্যার। আরে বয়স অনুযায়ী চাষা করলে হয়, দাদা করলে হয়, আমি আর স্যার আছি নাকি? 15 বছর আগে চাকরি করলে খতম করে দিয়ে এখন বাড়িতে বসে থাকি, বয়স হয়েছে 67 বছর। ভাবে মনে হয় বাবুল নাম মনে হইতেছে নাতির বয়সী হবে। যাই হোক, এ লেখছে যে আপনি ব্যস্ত মানুষ, এই 2টা মেইল পাঠাইছে, যে এই 2টা মেইল, এই মেইল 2টা কিন্তু আবার বড় বেকায়দা মেইল পাঠাইছে। এই যে 2টা মেইল পাঠাইছে, এই সংশয়বাদীদের মেইল। এখন হয়েছে কি, আমি সংশয়বাদীদের উপরে, ওস্তাদের ভিডিওর উপরে অনেক আলোচনা করছি, করে লাভ হয় না। ও যা ছিল তাই হয়ে যায়, ইমান আল্লাহর দান, যার নাই তার হবে না, আর যার হবে তার কোনো বিজ্ঞান লাগে না, কিছুই লাগে না। তা এখন এই মেইল যখন পাঠাইছে, তা মেইলটা একটু দেখায়নি, তবুও
সে যখন এত রিকোয়েস্ট করছে আর আমার এখন বক বক করতে ইচ্ছা করতেছে, তা এই যে সংশয়বাদীর মেইলটা, এটা আগে দেখাই। এই যে না, এটা পরে দেখাবো, এইটা আগে দেখাই। এই যে সংশয়বাদীর মেইল, এর মধ্যে সে লেখছে যে উল্কা শয়তান তারাবার ক্ষেপণাস্ত্র, এই কথাটা কোরআন শরীফে বলে ভুল লেখছে। এই যে এটাও তো, এই যে উল্কা শয়তান তারাবার ক্ষেপণাস্ত্র, এই কথাটা বলে কোরআন শরীফে ভুল লেখছে। এই যে এটাও ওই একই কথাই লিখছে, উল্কা শয়তান তারাবার ক্ষেপণাস্ত্র। এই যে এই সংশয় চিন্তার মুক্তির আন্দোলন, চিন্তাকে এখন মুক্তি করবে। আচ্ছা, চিন্তা মুক্তির আন্দোলন, এরা হলো এই যে এখানে আবার এটা দেখেন, মনে হয় সক্রেটিসের একটা ছবি দিয়ে রাখছে, এটা প্লেটো বা অ্যারিস্টটল হইতে পারে। এরা হইতেছে আলেকজান্ডারের গুরু আর কি। ঘটনা হয়েছে কি, বুসিফিলাসের ছবি ওই মোড়ে দরকার ছিল। তো এই সক্রেটিস আমাদের দেশের ওই আর কি। আচ্ছা, যাই হোক, এরা ওই একই কথাই লিখছে যে ইসলামে উল্কাপাত শয়তান তারাবার অস্ত্র হিসাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ যদি উল্কা দিয়ে শয়তান খেদায়, তোমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, শয়তান যদি উল্কা দিয়ে খেদায়, তার তোমার কোনো অসুবিধা আছে তাতে? এই লেখছে কেরা? এই যে সক্রেটিসের তাকে হইল গুরু। বলছি কি, এই সক্রেটিসের কথাটা আগে কইনি, নাইলে আবার কথাটার মধ্যে শান্তি আসবে না। এই হয়েছে কি, আলেকজান্ডার নামে এক বড় বিশাল ইউরোপিয়ান একজন যোদ্ধা ছিল, আলেকজান্ডার দি গ্রেট। ইউরোপের লোক আসছিল হইল জঙ্গলি, মানে বরফ বৈষম্যের মধ্যে থাকতো। ইংল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, এরা ওই বরফের লোক ছিল। ছোটো ছোটো এলাকায় থাকতো, দলে দলে ভাইকিং নৌকা নিয়ে সমুদ্রে ডাকাতি করতো। এই পশু পাখি মাইরে খাইতো, গরমকালে পশু পাখি মারতো, মাইরে বরফের নিচে লুকায় রাখতো, তারপরে খাইতো আর কি। জঙ্গলি টাইপের একটা জায়গা আছে। এই বেশি দিন আগে না, অল্প কিছুদিন আগে, এই যীশু খ্রিস্টের 300-400 বছর আগে আসছিল জঙ্গলি, বারবারিয়ান, ডিউলিং ইন কেপ। ওই যে পড়ছেন না ক্লাস 10-এর বইতে, হান্ড্রেডস অফ বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, when the people of England was uncivilized, barbarian, dwelling in caves, a wonderful civilization was flourishing in Greece. গ্রিসে নাকি সিভিলাইজেশন ফ্লোরিশ করতেছিল। তো যখন ওই 300-400 বছর, যীশু খ্রিস্টের 300-400 বছর আগে যখন নাকি এরকম বারবারিয়ান ছিল, তখন নাকি গ্রিসে একটা সভ্যতা ফ্লোরিশিং করতেছিল। এই সভ্যতার ফ্লোরিশিং করতেছিল এই যে এই সক্রেটিস, অ্যারিস্টটল আর দিয়া, প্লেটোরও দিয়া। হয়েছে কি, গ্রিসে একজন লোক আলেকজান্ডার, আন্তর্জাতিক ডাকাইত আর কি, আন্তর্জাতিক ডাকাইত না, বিশ্ববিজয়ী আর কি। সে বিশাল বিশ্ববিজয়ী করে ফেলল, বিশ্ববিজয়ী আলেকজান্ডার হয়ে গেল। এখন আলেকজান্ডার বিশ্ববিজয়ী হওয়ার কারণে হইল কি, ওর যে ঘোড়া বুসিফিলাস, এটা হয়ে গেল বিশ্ববিজয়ী, বিরাট ঘোড়া, বিরাট নাম করা ঘোড়া। ওর বই আমি পড়ছি, বইতে গল্প পড়ছি, বুসিফিলাসের যে গল্প, সে স্যাদি হেই বলে ডরায়। আচ্ছা, তো এই বুসিফিলাস হয়ে গেল বিখ্যাত লোক। আমাদের দেশের ব্যানার্জি সাহেবরা, ব্যানার্জি বাবুরা আর কি, ওরা আবার একই জাত। লন্ডনের লোক আর আমাকে ভারতের ব্যানার্জি এক জাত। ব্যানার্জিরে যদি ইংল্যান্ডে নিয়ে ছাইড়ে থুয়ে আসেন, ব্যানার্জি আর তার বউরে যদি ইংল্যান্ডে ছাইড়ে দিয়ে আসেন, ওর যে বাচ্চা কাচ্চা হইব, বাচ্চা কাচ্চা আপনি ফারাক করতে পারবেন না, মনে হইব ইংরেজ, একেবারে ইংরেজ হয়ে যাবো জন্মগত, কারণ এক জাত। তাই এরা আবার সবসময় পরস্পরের সহযোগিতায় থাকে আর কি। আমাকেও আর কি বইয়ের মধ্যে ঢুকাই দিছি বুসিফিলাসের গল্প। খালি বুসিফিলাস বিখ্যাত হইব, আলেকজান্ডারের গোলা জ্ঞানী হয়ে গেল, দুনিয়া ভ্রমণ কইরা বিশাল বড় পরিব্রাজক। খালি বুসিফিলাস হইলে তো হয় না, সেই সাথে আলেকজান্ডারের গুরু অ্যারিস্টটল, সে হয়ে গেল বিশাল জ্ঞানী। অ্যারিস্টটলের গুরু প্লেটো, সে আরও বড় জ্ঞানী। তার চেয়ে বড় গুরু, তার গুরু হলো সক্রেটিস, হে কত বড় যে জ্ঞানী, শিখেছে আমাকে আর কি এগুলা। আসল কথা হলো আলেকজান্ডার এই দুনিয়া দেখলো প্রথম আলেকজান্ডারের হাত ধরে, ওকে দলা ভাই। অ্যান্ড দল ভাইয়ের গুরু, দাদা গুরু না বাবা গুরু প্লেটো, দাদা গুরু অ্যারিস্টটল, সব হয়ে গেল মহাগুরু। আর এই সাথে
এই ওই তার গোড়াটা হয়ে গেল বিশাল জ্ঞানী। তো এগুলো আমাকে শিখাইছে আর কি, আমরা আবার শিখি। তো যাই হোক, আসলে কিন্তু ওরা ওই গুরুমুরুর কাছ থেকে এগুলো বিশ্ববিদ্যালয় করা শেখে নাই। ওরা শিখছিল দুনিয়ারে শিখাইছিল, সুসভ্য করছিল পারস্যের লোক। এই দেখেন পারস্যের লোকরা করছে কি, এই আলেকজান্ডার তো 300-400 বছর আগের লোক, আর পারস্যরাই দেখেন এই যে 500 বছর আগে, যীশু খ্রিস্টের 500 বছর আগে এই অকাম এটা করছে পারস্যের লোক। আরে বেটা দুনিয়া শাসন করবেন, যে দুনিয়া দখল করে ফেলাইছে, যে পার্সিয়া দুনিয়া দখল করে, আফ্রিকা দখল কর ও যায় আবার এই যে এই যে গ্রিস দখল করে, এই যে ম্যাসিডোনিয়া দখল করে ফেলছে। দেখেন এই যে 500 বছর আগে পারস্য ম্যাসিডোনিয়া দখল করছিল। এই যে 500 বছর আগে, এই যে 500 বছর আগে পারস্য ম্যাসিডোনিয়া দখল করছে। আর ওই আলেকজান্ডার হলো ম্যাসিডোনিয়ার লোক। ও তখন ওই পারস্যের কাছ থেকে শিখছে যে রাজ্য বলে একটা জিনিস আছে, সরকার বলে একটা জিনিস আছে, এই সুসব বইছে আর কি। এই পারস্যের কাছ থেকে সুসব বইছে, ও আবার পারস্যের হারাই দিয়া ও দখল করে ফেলাইছিল পুরাই পর্যন্ত আফ্রিকা টাফ্রিকার এইসব এলাকা দখল করে ফেলাইছিল পারস্যরা হারাইয়া। তার মানে শিক্ষাটা আসলে পাইছিল পারস্যের কাছ থেকে, কিন্তু পারস্যের নাম নইব না। পারস্যের নাম না নইয়া হেরা কয় কি এই যে এই ঘোড়াডান্ডার কাছ থেকে বলে শিখছে। আচ্ছা যাই হোক, তো এনাদের তো সংশয় শেষ হবে না। শুদ্ধ শিক্ষায় এরা আগ্রহী না, তো এই মুক্ত চিন্তায় আগ্রহী না। এরা হলো ইয়েতে মুক্ত চিন্তা তো করেই না, এরা হলো ওই যে ওই আপেক্ষিক চিন্তা করে। এই যে দেখেন এই ছবিতেই বোঝা যাচ্ছে যে চিন্তাটা আপেক্ষিক, মানে সে মুক্ত চিন্তার মধ্যে নাই, সে গুরু ধরছে। এই গুরুর প্রেক্ষাপটে চিন্তা করে, এই গুরুর প্রেক্ষাপটে চিন্তা করে বাইর করছে যে উল্কাপাতকে শয়তান তার আবার আল্লাহর অস্ত্র হিসাবে বর্ণনা করা হয়েছে, যা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ ভিত্তিহীন ও কুসংস্কারমূলক ধারণা। আচ্ছা, এরপরে আবার উল্কাপাত কেমনি করে হয় সেটা বর্ণনা দিচ্ছে, যে আসমানের মধ্যে ঢুকে গেলে বাতাসের ট্র্যাকশনে জ্বলে ওঠে, ওইটা আমরা উল্কা দেখি, মিটিওর হিসাবে দেখি। এটার ব্যাখ্যা দিচ্ছে। ভাই এটা হলো 9-10-এর বিজ্ঞান দিয়ে কি আর কোরআন বোঝা যাইব? অন্তত আইএসসি বিএসসি পাস করা লাগবো না। আইএসসি বিএসসি পাস করলে আপনি বুঝবেন যে এই সূরা সাফফাতের মধ্যে আল্লাহ কী কইছে। সূরা সাফফাতকে বুঝতে হলে আইএসসি বিএসসির জ্ঞান লাগবে। আপনি ক্লাস 9-10-এর জ্ঞান নই আইছেন, এটা তো জানি যে আকাশের মধ্যে থেকে পাথর মতো যদি বায়ুমণ্ডলের মধ্যে আইসে ঢুকে বাতাসের ফ্রিকশনে আগুন লেগে যায়, সেটারে আমরা বলি উল্কা। এইটারে বলে আল্লাহ শয়তান খেদানের জিনিসপত্র বলে মনে করছে। তো করতে করা পারে যে একটা শয়তান পৃথিবীর মধ্যে ঢুকে গেলে ওটারও খেদানের জন্য এটা মারার পারে, মারলে অসুবিধা কি? আচ্ছা, শয়তান তো আমরা দেখি না, উল্কার সামনে যে শয়তান দৌড় পারতেছে, কে দৌড় পারতেছে না তা আমরা কেমনে করে দেখব? জিনরা তো অ্যান্টি ম্যাটারের তৈরি। এই মহাবিশ্ব 5 গুণ বেশি ম্যাটার হইলো অ্যান্টি ম্যাটার। তাইলে আমরা যদি থাকা পারি, তাহলে 5 গুণ বেশি হইলো অ্যান্টি ম্যাটার, তার ক্রিয়েচার থাকতে পারে না। জিনরা অ্যান্টি ম্যাটারের তৈরি, অ্যান্টি ক্রিয়েচার্স। এই ইউনিভার্সটা হলো প্যারালাল ইউনিভার্স। একটা হলো আমাদের ব্যারিয়নিক ইউনিভার্স, আর একটা হলো অ্যান্টি ম্যাটারের ইউনিভার্স। তো অ্যান্টি ম্যাটারের ক্রিয়েচার্স আমরা দেখবো না, শয়তান দৌড় পারলেও আমরা দেখবো না। শয়তান দ্রুত বেগে উড়ে যাচ্ছে, পিছনে পিছনে উল্কা ধাওয়া করে যাচ্ছে, অসুবিধা কী? আচ্ছা, এই 9-10-এর বিজ্ঞান দিয়ে এই কোরআন বুঝতে আসছে। যাই হোক, ওটা বাদ। আমার কইছে যে সূরা সাফফাতটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য এই আয়াতগুলা, তো এই আয়াতটাই ব্যাখ্যা করি। তবে মূল কথা হইতেছে এই যে কোরআন শরীফ, আল্লাহ কিন্তু প্রথমে কয়ে নিছে যে ইডা উপদেশ দিব তাদেরকে যারা ঈমান আনিয়াছে, মুত্তাকিন, এবং যারা ঈমান আনিয়াছে। এখন যে নাকি ঈমানই নাই, তাদের এগুলো পরে লাভ নাই, কোনোটাই বিশ্বাস করবে না। কারণ এর মধ্যে বিশাল অংশ হইল বিশ্বাসের বিষয়। বিশ্বাস করলে আছে, বিশ্বাস না করলে নাই। যে বিশ্বাস করবে না সে এই পরকালে হাসরের মাঠে উঠে দাঁড়ায় আল্লাহরে দেখলেও বিশ্বাস করবে না, যে উনি আল্লাহকে না আমার সন্দেহ লাগতেছি। আচ্ছা যাই হোক, তা 6-7 থেকে আমাকে বলছে, রিকোয়েস্ট করছে যে একটু ব্যাখ্যা করে শোনানোর জন্য বিষয়টা কি। শয়তান বলে খেদায় দিয়া কী করার নাম, ওই উল্কা দিয়া এইটা একটু ব্যাখ্যা করে বুঝে বের কইছি। তো এখন এই আসলে 6-7 থেকে শুরু করলে তো কাজ হবে না, তাই এই 37 নম্বর সূরার 1 নম্বর থেকে শুরু করি।
বাই দোজ হু রেঞ্জ দেমসেলভ ইন র্যাঙ্কস। আচ্ছা, তার মানে র্যাঙ্কে মানে ফাইলে ফাইলে সাজানো, মানে আর্মির মতন। আর্মির যেমন সৈনিকের দল মানে সেকশনের উপরে আছে প্লাটুনের উপরে আছে কোম্পানিতে থাকে 150 সৈনিক, তার উপরে আছে ব্যাটালিয়ানে থাকে 800-900 সৈনিক, তার উপরে ব্রিগেড 3-4 হাজার সৈনিক, তার উপরে আছে ডিভিশন 10-12 হাজার সৈনিক, তার উপরে আছে কোর 20-30 হাজার সৈনিক, তার উপরে হলো আর্মি, তার উপরে আর্মি গ্রুপ, এইরকম র্যাঙ্ক দিয়ে একদম সাজানো। এরা কারা? এইটা হলো ফেরেস্তাদের মধ্যে র্যাঙ্ক আছে। ফেরেস্তাদের মধ্যে লেফটেন্যান্ট আছে, ক্যাপ্টেন আছে, ব্রিগেডিয়ার আছে, মেজর জেনারেল আছে। এটা এই আয় থেকে বোঝা গেল যে তাদের মধ্যে র্যাঙ্ক স্ট্রাকচার আছে। সবচেয়ে বড় ফেরেস্তা যেমন জিব্রাইল, এরা হলো ইনফরমেশন ক্যারি করার ফেরেস্তা। এদের মধ্যে যেমন জিব্রাইল সবচেয়ে বড়, তার আন্ডারেও অনেক ফেরেস্তা আছে তদ্রূপ। এইসব ফেরেস্তাদের মধ্যে অনেক ফেরেস্তাদের মধ্যে এরকম র্যাঙ্ক ওয়াইজ আর্মির মতন করে সাজানো। এরা কি করে? অ্যান্ড সো আর স্ট্রং ইন রিপেলিং। এই জন্যই যেহেতু দলবদ্ধভাবে সাজানো, এই জন্য তারা খেদায় নেই ওস্তাদ, ভালো খেদাইতে পারে ভালো। এটা অবশ্য ব্র্যাকেটের কথা কিন্তু বিশ্বাস নাই, হইতেও পারে না হইতে পারে, এটাকে কাট করে দেয়। তাহলে এরা খেদানে ওস্তাদ, কারণ এরা একেবারে আর্মির মতন সাজায় না। অ্যান্ড প্রোক্লেম দ্য মেসেজ, খালি খেদায় না, ঘোষণা করে দেয় যে কি ঘোষণা করে? এইসব বগি এইগুলো কেটে দেন, এইগুলো কেটে দিলেই ভালো। আচ্ছা, ভেরিলি গড ইজ ওয়ান। এবং তারা বলে যে আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, দুইটা খেদানি দেয়। তাগো জিকির হইতেছে। জিকির মানে এই যে আমাদের দেশে মিছিল করার সময় কয় না জয় বাংলা করে কয় আওয়ামী লীগের লোক, আবার অন্য ধরনের লোক কয় কি আল্লাহু আকবার, এরকম ওরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ করে হামলা করে দেয়, হামলা করে খেদায়। কারে খেদায় সেটা কিন্তু এখনো বোঝা যায় নাই। লর্ড অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ডস, মহাবিশ্বের প্রভু, অ্যান্ড অল বিটুইন দেম, এবং তার মধ্যে যা আছে সব কিছুর মালিক আল্লাহ, অতএব গোলমাল করো না। তাইলে এভরি পয়েন্ট অ্যাট দ্য রাইজিং অফ দ্য সান। তাইলে এখানে কি দেখেন দুইটা কথা আসতেছে, লর্ড অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ, মানে মহাবিশ্ব। হেভেন্স অ্যান্ড আর্থ আসলে আরবিটা হইতেছে সামাওয়াত আল আর্থ, মানে নবমণ্ডল ভূমণ্ডল। এটা বোঝাচ্ছে আসলে মহাবিশ্ব। কোরআনে মহাবিশ্বকে সামাওয়াত বলে কিংবা সামাওয়াত আল আর্থ বলে, ট্রান্সলেশন যাই হোক না কেন। তাহলে এই যে আল্লাহ, তিনি কি মহাবিশ্বের প্রভু। আচ্ছা, মহাবিশ্বের প্রভু হইলে তো সে সৌরজগতের প্রভু, তা সত্ত্বেও এটা আবার স্পেশালি উল্লেখ করলো লর্ড অফ দ্য এভরি পয়েন্ট অ্যাট দ্য রাইজিং অফ দ্য সান। সূর্য ওঠে এমন জায়গা, প্রত্যেক জায়গার প্রভু। এখানে দুইটা জিনিস, পুরা মহাবিশ্বের প্রভু বলতেছে, আবার সূর্য যেখানে ওঠে সে জায়গারও প্রভু বলতেছে। আল্লাহ সে প্রভু, এই জায়গার প্রভু, মহাবিশ্বের প্রভু, এবং সূর্য যেখানে ওঠে সে জায়গার প্রভু। কেন? এটা একটু পরে বোঝা যাবে। এই দুই জায়গায় হাইলাইট করলো কেন? সম্পূর্ণ মহাবিশ্বকে হাইলাইট করছে, আবার সৌরজগৎকে স্পেশালি হাইলাইট করছে। তার কারণটা এই 5 নম্বর সূরা আয়াতে কেন করলো সেটা একটু পরে বোঝা যাবে। উই হ্যাভ ইনডিড ডেক দ্য লোয়ার হেভেন্স, নিচের স্কার। এখানে লোয়ার হেভেন ভুল অনুবাদ, এখানে সামাউদ দুনিয়া। এটা এখানে আসল কথা হইতেছে সামাউদ দুনিয়া। এই যে করপাস থেকে দেখাই নেই, আবার কবে নিজে মিথ্যা কথা কইছি। এই যে করপাস জানাইয়েছি। আচ্ছা, যাই হোক, আপনার যে দারিসা সে দেহনিয়ান আরবিটা, এখানে কথা হইতেছে উই হ্যাভ ইনডিড ডেকড, সাজাইছি দ্য সামাউদ দুনিয়া, দুনিয়ার আসমানকে উইথ দ্য বিউটি অফ স্টার্স, নক্ষত্রের সৌন্দর্য দিয়ে সাজাইছি। উইথ দ্য বিউটি অফ স্টার্স দিয়ে সাজায় নাই, কিন্তু নক্ষত্র দিয়ে সাজায় নাই। সামাওয়াত দুনিয়ার আসমানে, কিন্তু এই যে দুনিয়ার আসমান কি? দুনিয়ার আসমান হইতেছে এই যে বাতাস, বায়ুমণ্ডল দুনিয়ার আসমানে। আল্লাহ বলে না যে আসমান থেকে মেঘ বর্ষণ করি, তার মানে কি? সে দুনিয়ার আসমান থেকে মেঘ বর্ষণ করে। দুনিয়ার আসমানে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের মধ্যে মেঘ ভাইসে যায়, তারপরে ওখান থেকে মেঘটা পড়ে। এই জন্য যখন বলা হয় আসমান থেকে মেঘ বর্ষণ করি, তখন বুঝতে হবে এটা দুনিয়ার আসমান। উই হ্যাভ ডেক দ্য লোয়ার, মানে সামাউদ দুনিয়া উইথ দ্য বিউটি অফ দ্য স্টার্স, তারার সৌন্দর্য দিয়ে সাজাইছি। তাই বলে যে সামাউদ দুনিয়া বলতে আপনি কোন পর্যন্ত বোঝাবেন? সামাউদ দুনিয়া বলতে সাধারণত আমরা বলতে পারি
ম্যাগনেটোস্ফিয়ার পর্যন্ত, ম্যাগনেটোস্ফিয়ার পর্যন্ত বলতে পারি যে সামাউদ দুনিয়া। এই তারা কিন্তু অনেক দূরে, 200-300, আমরা যেসব তারা দেখি এগুলো নর্মালি 200-300 আলোকবর্ষ পর্যন্ত দূর পর্যন্ত আমরা দেখি, 200-300 মাত্র আলোকবর্ষ। এগুলো নর্মালি মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা স্পারের মধ্যে এটার অবস্থান। আচ্ছা, পার্সিয়াস আর্মের একটা স্পারের মধ্যে একটা এই তারাগুলোর অবস্থান। আচ্ছা, যাই হোক, 200-300 আলোকবর্ষ পর্যন্ত আমরা দেখি, বা তারপরের তারা আমরা দেখি না। আচ্ছা, এই তারাগুলো তো অনেক দূরে, তাহলে আল্লাহ বলছে দুনিয়ার আসমানকে তারার বাতি দ্বারা সাজাইছি। কারণ কি? দুনিয়ার আসমানকে তারার বাতি সাজানোর জন্য আল্লাহর একটা টেকনিক করতে হয়েছে। এই টেকনিকের কারণে এখানে বলা হয়েছে যে দুনিয়ার আসমানকে আমি তারার বাতি দিয়ে সাজাইছি। তারা দিয়ে সাজাইছি বলে নাই, তারার বাতি দিয়ে সাজাইছি। তারার বাতি দিয়ে সাজাইলেন, তার মানে বিষয়টা কি? আপনি যদি চাঁদে চলে গেলেন, মনে করেন চাঁদে চলে গেছেন, আচ্ছা, নীল আর্মস্ট্রংয়ের সাথে চলে গেলেন আর কি, তো চাঁদে যা দেখবেন যে ওখানের আকাশে তারা নাই। ওইখানের আকাশে তারা নাই কেন? তারা কিন্তু ঠিকই আছে, কিন্তু ওটা চোখে পড়ে না। একটি বিন্দুর মতন, এত ছোট বিন্দু যে ওয়া ভালো করে দেখা যায় না, মনে হয় যে গভীর কালো অন্ধকার আকাশ। আবার দিনের বেলা আমাদের যেমন নীল আকাশ দেখি, নীল আকাশ, আলোকিত নীল আকাশ, সেরকম আপনি চাঁদে গেলে দেখতে পারবেন না। কেন? ওই চাঁদের আকাশ নীল না, গভীর কালো, সবসময় দিনেও কালো, রাত্রেও কালো। আচ্ছা, শুধু আকাশ কালো না, দিনের বেলায় চাঁদের মাটি আলোকিত হয়, চাঁদের মাটিতে দেখা যায়, রাত্রেবেলা মাটিও দেখা যায় না। এবং ওখান থেকে যখন আপনি আসমানের দিকে তাকাইবেন রাত্রে, দেখবেন যে কোনো তারাও দেখতে পারবেন না, কারণ তারাগুলা খুব সূক্ষ্ম, এত ছোট বিন্দু, আলোর বিন্দু যে ওরা চোখে পড়ে না। তাহলে পৃথিবীর আকাশের কিছু একটা ঘটনা আছে, আল্লাহ কইছে যে সাজাইছি। তাহলে এই পৃথিবীর আকাশের থেকে তারা, পৃথিবীর থেকে আকাশে তারা দেখা যায়, চাঁদের থেকে আকাশে তারা দেখা যায় না। কারণ কি? পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে। দিনের বেলা আমরা নীল আকাশ দেখি কেন? এই যে সূর্যের থেকে আলো আসতেছে, আলো এসে নীল আলোটা বেশি রকম ডিফ্রাকশন হয়ে যায়, ছড়ায় যায় মেইনলি ওজোন স্ফিয়ারে, যার ফলে আকাশকে নীল দেখা যায়। যখন সূর্য পশ্চিমে ঢেলে পড়ে, তখন এই যে বায়ুমণ্ডলের লেয়ারের গভীরতা বেড়ে যায়, বায়ুমণ্ডলের লেয়ারের গভীরতা বেড়ে যাচ্ছে ঢলে পড়ার সাথে, মানে হেভিয়ার লেয়ারের গভীরতা বেড়ে যাচ্ছে, হেভিয়ার লেয়ারের। তা যার ফলে আস্তে আস্তে ডিফ্রাকশান, হয়তো হলুদ আলোর ডিফ্রাকশান হচ্ছে, তারপরে কমলা আলোর ডিফ্রাকশান হচ্ছে, ফাইনালি লাল আলোর ডিফ্রাকশান হচ্ছে, তারপরে সূর্য ডুবে যাচ্ছে। তাহলে সূর্য যখন মাথার উপরে থাকে তখন নীল আলোটার ডিফ্রাকশন হয় মেইনলি ওজোন স্ফিয়ারে, যার ফলে আমরা নীল আকাশ দেখি বা বায়ুমণ্ডলের কারণে। ঠিক একইভাবে চাঁদের আকাশ থেকে নক্ষত্র দেখা যায় না, কিন্তু পৃথিবীর আকাশ থেকে নক্ষত্র দেখা যায় কেন? ওই বায়ুমণ্ডলের কারণে। বায়ুমণ্ডলের কারণে যখন আলোটা ঢোকে, ওই নড়াচড়া করে বায়ুমণ্ডলের ওই ডিফ্রাকশনের কারণে, এই জন্য নক্ষত্র মিট করে জ্বলে। এই মিট করার কারণে নক্ষত্রের আলোটা বায়ুমণ্ডলে ঢোকার সময় যে ডিফ্রাকশন, ওর লাইটের যে ডিফ্রাকশন হয়, লাইটটা যে ছড়ায় যায়, এই ডিফ্রাকশনের কারণে নক্ষত্রগুলো মিট করে জ্বলে, মিট করে। গ্রহ হইলে কিন্তু মিটমিট করে না, নক্ষত্র মিটমিট করে। এই মিটমিটিনির কারণে আমরা দেখি। আর আকাশ ভরা তারা কেন? পৃথিবীর আকাশকে আল্লাহ নক্ষত্র দ্বারা শোভিত করিয়াছেন। নক্ষত্র দ্বারা শোভিত করছেন কেমনে? বায়ুমণ্ডলে ঢোকার কারণে নক্ষত্রটা মিটমিট করতেছে, এই মিটমিটানির কারণেই আমরা দেখি। তাইলে এর সাথে কিন্তু ওই যে আয়াতে যাই, আল্লাহ কী করেছে, আচ্ছা আমি কী করবো, নিয়েছি উল্টা পাল্টা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আল্লাহ কীভাবে কী করলো, এখন আমরা ICBSCর সায়েন্স দিয়ে বুঝতেছি, 9-10-এর জ্ঞান দিয়ে সব বোঝা হবে না। আচ্ছা, দ্য লর্ড, আচ্ছা, উই হ্যাভ ইনডিড ডেক দ্য লোয়ার হেভেন উইথ দ্য বিউটি অফ স্টার্স। কেমনে? ওই যে পৃথিবীর আকাশে যখন নক্ষত্রের আলো প্রবেশ করে, তখন ডিফ্লেকশনের কারণে মিটমিট করিয়া ওঠে, ফলে আমাদের চোখে উহা দৃষ্টিগোচর হয়, আমরা রাত্রের আকাশ ভরা নক্ষত্র দেখি। আহা আহা। আচ্ছা, দিনের বেলা নীল আকাশ,
আর রাত্রের বেলা নক্ষত্রে ভরা আসমান আপনি কোথায় পাবেন? কোথাও পাবেন না। চাঁদে নাই, মঙ্গল গ্রহে যাও পাবেন না, কোনো গ্রহেই পাবেন না। শুধু আল্লাহ পৃথিবীতে বানাইছি স্পেশালি মানুষের জন্য। আচ্ছা, তাই বলে মনে করেন না এইটাই বেস্ট না, বেস্ট কিন্তু আরও সুন্দর। আচ্ছা, যাই হোক, অ্যান্ড ফর দ্য গার্ড অ্যান্ড গার্ড অল অবস্টেটেড রেবেলস। আচ্ছা, তাহলে এই দুনিয়া কী করছে আল্লাহ? খালি যে শোভিত করছে, শোভিত করে ছেড়ে দিচ্ছে তা না, জিনদের হাত থেকে রক্ষা করছে। অ্যান্ড গার্ড এগেনস্ট অল অবস্টেটেড রিবেলিয়ান এভিল স্পিরিটস। এই শয়তান থেকে, বিদ্রোহী শয়তান থেকে রক্ষা করছে কাকে? পৃথিবীকে। তাইলে এই যে সাজানি, এই সাজানির কারণে কি আর রক্ষা করার সম্ভব? আসমানে নীল বানাইছে আর রাত্রেবেলা তারা দেখানোর ব্যবস্থা করছে মিটমিট করাইয়া। তাই এই দিয়ে কি এই পাহারা দেওয়া সম্ভব? পাহারা দেওয়া তো দিয়ে হইব না। ইয়া তো ওই বাতাসের মধ্যে আলো এদিক ওদিক করে, ওই শয়তানে কি ও কেয়ার করবো? শয়তান সারা মহাবিশ্ব ভর্তি, বুঝছেন না? এই মহাবিশ্বের 8-9 গুণ বেশি হলো এন্টি ম্যাটার, 5-6 গুণও হইতে পারে। আমরা হলো ব্যারিয়ারিক ম্যাটারের তৈরি, আমরা আমাদেরকে দেখি। ঠিক আমাদের সাথে আর একটা প্যারালাল মহাবিশ্ব আছে, এন্টি ইউনিভার্স, সেটা জিনদের মহাবিশ্ব, ওটা এন্টি ম্যাটারের তৈরি। এই মহাবিশ্বের 8-9 গুণ বেশি পদার্থ হলো এন্টি ম্যাটার। তার মানে কি এই মহাবিশ্ব প্রাইমারিলি, এই মহাবিশ্বটা আসলে এন্টি ইউনিভার্স, এটা জিনদের মহাবিশ্ব। শয়তান এই এখানে অনেক দিন আগের থেকেই ছিল, সে অনেক বড় এক নেতা ছিল, সে দেশপ্রেমিক, মানে মহাবিশ্বপ্রেমিক শয়তান। এই জন্য বলছে যে মানুষে মানি না, এই আমাকে মহাবিশ্বের মধ্যে মানুষ এই যে মাতব্বরি করবে, আপনার আল্লাহর প্রতিনিধি বানাইছেন তারে, আমারে প্রতিনিধি বানাইবেন, তা না মানুষকে প্রতিনিধি বানাই দিলেন, আমি এতদিন পর্যন্ত নামাজ রোজা করার পরে আমি মানলাম না। যুক্তি আছে। আচ্ছা, যাই হোক, এই মহাবিশ্বটা আসলে জিনদের মহাবিশ্ব। আর জিন তো খালি জিন না, জিনের মধ্যে আছে নানা প্রকারের জিন, বিরাট বিরাট দৈত্য দানর মতন জিন, ইফরিত মিফরিত। এগুলো অবশ্য মানুষকে খুব অস্বস্থা দিতে আসে না, কিন্তু মেইন যেগুলো শয়তান জাতের, এগুলো হলো জ্ঞানী গুণী। জিনদের মধ্যে খুব বুদ্ধিমান জ্ঞানী, শয়তানের শিষ্য। এই শিষ্যগুলার এই শয়তান প্রত্যেক মানুষের বিরুদ্ধে একটা করে জিন লাগাই দেয়, ওইটাই হলো শয়তান। এটা কিন্তু পৃথিবীতে আসা পারে, ও শয়তানের অনেক বুদ্ধি। ও কয়ে দেয় যে এই রাস্তা দিয়ে ঢুকবি, রেখে দিয়ে দেয় ওই সলিমুদ্দিনরে সবসময় তোর কামি খালি সলিমুদ্দিনরে কুপথ প্রদর্শন করা, অসহাসা দেওয়া, তোর এটাই কাম। ও ওই সলিমুদ্দিনের অসহাসা দেওয়ার তালিয়ে আছে। এই পারমিশনটা আল্লাহ পাই গেছে, ঢুকার রাস্তাও ওই জিন জানে, শয়তান জানে। আজাজিল কিন্তু খুব জ্ঞানী ফেরেস্তা। ফেরেস্তাদের সর্দার ছিল, একটা সর্দার ছিল, তার জ্ঞানের বিশাল জ্ঞানী। আচ্ছা, যাই হোক, বাকি যে বিশাল বিশাল জিন আছে, জিন বা ইফরিত জাতীয় জিন, আরও চেরুবুম জাতীয় জিন, এগুলো সব বড় বড় পাওয়ারফুল, বিরাট বিরাট একটা জিন, হাজার হাজার মাইল লম্বা। এরা নক্ষত্রের থেকে নক্ষত্র, গ্যালাক্সি টু গ্যালাক্সি উড়ে চলে যেতে পারে। পুরা মহাবিশ্ব ভর্তি হইলো খালি এই এন্টি ক্রিয়েচার্স। রসুল্লাহ বলছে যে আসমানে যা চলাফেরা করে তা যদি তোমরা দেখতা, তাহলে তোমরা ডরাইয়া দিনের বেলাও ঘর থেকে বেরিতে না, এই অবস্থা। তো এই বিশাল এই মহাবিশ্ব ভয়ঙ্কর জায়গা। এই জন্য আল্লাহ কইতেছে 2 জায়গা প্রোটেকশন, পুরা সে ফেরেস্তার সেনাবাহিনী 2 জায়গায় প্রোটেক্ট দেয়। এক জায়গায় প্রোটেক্ট দেয় দলবদ্ধভাবে, এবং আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ করে প্রোটেকশন দিচ্ছে, আর হইলো সৌরমণ্ডলে প্রোটেকশন দিচ্ছে, যেখানে যেখানে সূর্যের আলো পড়ে। এটা কিন্তু এই সূরায় প্রথমেই কয়ে নিছে, সৌরমণ্ডলের প্রোটেকশন আর হইতেছে আর এক জায়গায় প্রোটেকশন। 2 জায়গার প্রোটেকশন আমি ছবির মাধ্যমে দেখাইলাম। আচ্ছা, ওই যে লন্ডনের না মেসিডোনিয়ার যে আরজালি আছে না, ওর নাম কি, সকেরকেটিস, ওর উত্তর কিন্তু আমি দিতেছি না, বিশ্বাস যে করে না ও ভালো উত্তর দিয়ে লাভ নাই। আচ্ছা, ওস্তাদের অনেক ভিডিওর উত্তর দিয়েছিলাম, ওস্তাদ কোনো কাম হয় না। যাই হোক, সকেরকেটিস বাদ, আমি এখন এই যে এই আয়াত নিয়ে ব্যাখ্যা করতেছি। এই যে মহাবিশ্ব, এই পুরো মহাবিশ্ব এই জায়গায়, এইটা হলো সুপার স্পেস, এটা বারজাক, এটা জান্নাতের এলাকা, আর এটা হলো মহাবিশ্বের এলাকা। এই মহাবিশ্বের এলাকার থেকে দুইটা চ্যানেল উঠে গেছে। এখানে একটাই দেখানো হয়েছে, কিন্তু আসলে 2টা চ্যানেল অফ লাইট, চ্যানেল অফ ডার্কনেস। আপনি এখানে আরাফে যেতে পারবেন, পূর্ব আরাফ। তারপরে আপনি যদি পারমিশন পান, এই সিদরাতুল মুনতাহার মধ্যে দিয়ে ঢুইকায় এই দিক দিয়ে যায় জান্নাতে যেতে পারবেন। এই জান্নাতে গেলে, এই জান্নাত হলো মানুষের মহাবিশ্ব।
এটা হলো মেইনলি এখানে বুদ্ধিমান ক্রিয়েচার হইতেছে জিনরা সবচেয়ে বুদ্ধিমান। আরও অনেক ধরনের আছে, বড় বড় বিরাট বিরাট দৈত্য দানব আছে, কিন্তু ওরা জিনদের মতন অত বুদ্ধিমান না, জিনরাই এখানে মাতব্বর। এইটা হলো মহাবিশ্ব, এইখানে আমরা আছি এখন। এইখানে যে জিনরা কিন্তু অনেকটা ফেরেস্তাদের মতন, তারা ফেরেস্তাদেরকে দেখে, ফেরেস্তাদেরকেও জিন দেখে। এই জিনরা করে কি হামলা কইরা এই চ্যানেল দিয়ে ডুইকা আক্রমণ করতে চায়, কইরা এই সিদরাতুল মুনতাহা যা দখল করতে চায়। কারণ এই সিদরাতুল মুনতাহাতেই শয়তান এক সময় কাজ করতো। এই সিদরাতুল মুনতাহার গাছের পাতা আলোকিত হয়, এখান থেকেই লৌহ মাহফুজের জ্ঞান এই সিদরাতুল মুনতাহার মাধ্যমে এই মহাবিশ্ব আসে। লৌহ মাহফুজের জ্ঞান সিদরাতুল মুনতাহার মাধ্যমে এই মহাবিশ্ব যায়, ফেরেস্তারা এটা ক্যারি করে। তাহলে এখানে রাসূলুল্লাহ দেখছেন আলোকিত হয় ফেরেস্তারা, মানে ফেরেস্তাদেরকে এখানে শিক্ষা দেওয়া হয় বা প্রোগ্রামিং করা হয়। তাহলে এই যে প্রোগ্রামিং করার জায়গা, এই জায়গার মাতব্বর আছিল হইলো এই সিদরাতুল মুনতাহার মাতব্বর আছিল আজাজিল, মানে জিলের বাপ, মানে এই তাজাল্লির বাপ, মানে ফাদার অফ ফ্লাশেস। তাহলে এই আজাজিল এই জায়গার মাতব্বর ছিল। ও করছে কি, ও এই জায়গা দখল করতে চায়। এই জায়গা দখল করতে পারলেই একদম পুরো ইনফরমেশন হাব দখল হয়ে গেল। লৌহ মাহফুজ থেকে তখন যাই আসুক না কেন, নিজের ইচ্ছা মতন এটা ঠিকঠাক করে নিয়ে এই মহাবিশ্বে কার্যকরী করা যাবে। এই জন্য এই এলাকাটাকে দখল করার জন্য মাঝে মাঝে জিনরা হামলা চালায় এদের মধ্যে দিয়ে পুরা ফেরেস্তাদের দিকে। এই যখন এই জিনরা হামলা চালায়, তখন এই যে জিনদের যে বাহিনী আছে, ফেরেস্তাদের বাহিনী, যার মধ্যে লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর, ব্রিগেডিয়ার, জেনারেল সব আছে, তা এরা দলবদ্ধভাবে এদেরকে বাধা দেয়। এইটাই এই আয়াতে বলা হয়েছে, এই শুরুতেই বলা হয়েছে বাই দোজ হু রেঞ্জ দেমসেলভ ইন র্যাঙ্ক, বিভিন্ন দলে সজ্জিত এবং স্ট্রংলি রিপেল, মানে ধাক্কায় কাটায় দেয়, দাস প্রোক্লেইম দ্য মেসেজ, এর মাধ্যমে তারা ঘোষণা করে আল্লাহ সমস্ত মহাবিশ্বের মালিক আল্লাহ। এরপরে বিষয়টা আসতেছে, এরপর ছাড়াও তাহলে বোঝা গেল, তাহলে প্রোটেকশন এই জায়গার আছে, এই লৌহ মাহফুজের প্রোটেকশনের কথাটা তাহলে বোঝা গেল। আরে শালা রে, শালার পর শালা রে, কিসের মধ্যে কী বেরিয়ে গেল রে। আচ্ছা তাহলে আরাম দাদা আপনারা বাইর করে নিই, কারণ এই যে তাহলে বোঝা গেল যে এই জায়গার প্রোটেকশন, এই জায়গার প্রোটেকশন আছে, আরাফের প্রোটেকশন আছে, দলবদ্ধভাবে ফেরেস্তারা পাহারা দেয়। আর এই সূরার কি বলা হয়েছে, এছাড়াও প্রোটেকশনের ব্যাপার জড়িত হইল এই লর্ড অফ এভরি পয়েন্ট রাইজিং অফ দ্য সান, সূর্য ওঠে এমন সব জায়গার প্রভু সে আল্লাহ। তাহলে সূর্য ওঠে এমন সব জায়গার প্রভু আল্লাহ বলতে কি বোঝাচ্ছে, এই যে দেখেন সৌরমণ্ডলী, এই যে সূর্য, এই সূর্য ওঠে কোথায়, পুরা সৌরজগতে। তাহলে এই সৌরজগৎটাকেও আল্লাহ প্রোটেকশন দিচ্ছে, ফেরেশতারা প্রোটেকশন দিচ্ছে। এইখানে সৌরজগৎকেও আল্লাহ প্রোটেকশন দিচ্ছে। এই সৌরজগতের মধ্যে এই পৃথিবীর প্রোটেকশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দুই জায়গা প্রোটেকশন, শয়তান জিনরা যেন আরাফ দখল করে না নিতে পারে। আরাফ দখল করে নিলে ফেরেশতাদের জায়গা, মূল জায়গা হলো আরাফ, ফেরেশতাদের মহাবিশ্ব বলতে আরাফই বোঝায়। আরাফ দখল যদি করে নিতে পারে তাহলে কিন্তু সিদরাতুল মুনতাহার উপরে কন্ট্রোল পাওয়া যাবে। এই হ্যাঁ, আর একটা জায়গা হইতেছে এই পৃথিবীরেও প্রোটেকশন দিয়ে রাখছে আল্লাহ। কেমনে, অ্যাস্টেরয়েড বেল্ট, এই দেখেন সুগভীর অ্যাস্টেরয়েড বেল্ট, এইগুলা দিয়ে প্রোটেকশন দিচ্ছে পৃথিবীতে। এই যে সৌরজগতের মধ্যে যদি আপনি ঢুকেন, আপনি যে কোনো জায়গাতে ঢোকা যায় না। এইখানে এটা হলো কেপলার বেল্ট, না যেন কী বলে, কেপলার বেল্ট, মানে অ্যাস্টেরয়েডের দিয়ে তৈরি। এই দেখেন পুরা উল্কা দিয়ে ভর্তি এই বেল্ট। আর একটা হলো যে এইটা হলো অ্যাস্টেরয়েড বেল্ট। এই যে এই অ্যাস্টেরয়েড বেল্ট আর এই যে ডবল বেল্ট, ডবল প্রোটেকশনের মাধ্যমে পৃথিবীর প্রোটেকশন দেওয়া হচ্ছে। আচ্ছা, যদি কোনো শয়তান, মনে করেন বিশাল এক শয়তান, মানে বিশাল বড়, মানে 1000 মাইল লম্বা, সা করে উড়ে এসে এর ভিতরে ঢোকার চেষ্টা করলো, ঢুকলে এই যে বেল্টের মধ্যে যে অ্যাস্টেরয়েডগুলো আছে উল্কা, এরা যে ধুম করে ওটা যে আঘাত করবে, এখানে আবার আঘাত করবে, ডবল আঘাত। এই আঘাতেও যদি ওর কিছু না হয়, ফেরেশতা আছে, সেই ফেরেশতা এই উল্কা ছুঁড়ে মারবে, ও ওই দিক দিয়ে বাইটে চলে যাবে অন্যদিকে। আচ্ছা, তাহলে রক্ষা করার জায়গা দুই জায়গা সৌরজগতের মধ্যে
একটা রক্ষা করার পয়েন্ট আছে, সেটা হলো পৃথিবী, আর হইলো ওই আরাফকেও রক্ষা করার পয়েন্ট আছে। বাকি পুরা মহাবিশ্ব শয়তানদের এলাকা, শয়তান মানে জিনদের এলাকা। জিন, ইফরিত, চেরোবিম, এসব বড় বড় বিশাল বিশাল ওই এন্টি ক্রিয়েচার্স আছে, তাদের এলাকা। তারা ওখান থেকে ঘোরাফেরা করে, করুকগা, কোনো অসুবিধা নাই। দলবদ্ধভাবে আরাফে ঢোকার চেষ্টা না করলেই হলো, দলবদ্ধভাবে সৌরজগতে ঢোকার চেষ্টা না করলেই হলো। আচ্ছা, এরপরে তাইলে আল্লাহ বললো পৃথিবীর আকাশে আমি তারার বাতি দিয়ে সাজাইছি, আর তারপরে আর কী করছি, এছাড়াও কী করছি, যে গার্ড এগেনস্ট অবস্থা শয়তান থেকে বাঁচাইছি। তাহলে পৃথিবীর আকাশকে শয়তান থেকে বাঁচাইছে কেমনে? এই যে উল্কা দিয়া, এই যে উল্কার বেল্ট দিয়া। যদি কোনো শয়তান যদি ঢুকেই যায়, এইখান থেকে একটা উল্কা বেড়ে সাঁ করে ধাক্কা আঘাত করতে পারে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, শয়তান এন্টি ক্রিয়েচার আর উল্কা হলো ব্যারনিক ম্যাটারের। তাহলে একটা আর একটা তো আক্রমণ করতে পারবে না। মানে আমি ধরে, শয়তান যে এন্টি ক্রিয়েচার সেটা কোরআনে স্পষ্ট ইঙ্গিত দেওয়া আছে, যে তারা সুমুমি মানে ক্ষয়কারী আগুনের তৈরি, মানে আচ্ছা, শয়তান এন্টি ম্যাটারের তৈরি, কোরআনে বিভিন্ন আয়াত আছে, আমার তফসিল করে দেন। আচ্ছা, এখন এই যে পৃথিবী, আপনি যদি পৃথিবীতে একটা কিছু ঢুকতে চায়, মনে করেন নীল আর্মস্ট্রং চাঁদে গেছে, এখন ফেরত আসবো, আর সে ডাইরেক্ট ঢুকতে গেলে কিন্তু ওর জাহাজে আগুন লেগে যাব। ও গড়ে কি পৃথিবীর এরকম ঘুরতে 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 গড়ে। তাহলে এখান দিয়ে একটা জায়গা আছে, বেল্ট আছে, যেখান দিয়ে ঘুরতে ঘুরতে নামতে হবে বিষুবরেখা বরাবর। তাহলে এখানে ঘুরে নি খাইতে 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 এসে তার রকেটটা নামে। এটা উল্কা যখন পৃথিবীর কাছে চলে আসে, তখন ডাইরেক্ট পৃথিবীতে হিট করতে পারে না, ও পৃথিবীকে ঘুরতে থাকে, ঘুরতে 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 আবার এই এদেরকে লোহার উল্কাগুলাকে নর্থ পোল সাউথ পোল এগুলোও তো ডাকে, টাইনে নেয়। আস্তে আস্তে এরা ঘুরতে ঘুরতে নর্থ পোল বা সাউথ পোলে যায় পড়ে। এই জন্য উল্কাপাত নর্মালি নর্থ পোল বা সাউথ পোলে হয়, বিষুবরেখা এলাকায়, এইসব এলাকায় হয় না, কম হয় হঠাৎ। তাহলে ঘুরতে ঘুরতে পড়তে হবে। তাহলে ঘুরতে ঘুরতে পড়ার একটা রাস্তা আছে। এই রাস্তা বরাবর দেখেন, এই যে সৌরজগতের এই রাস্তা বরাবর, যেখানে সৌরজগতে ঢুকতে গেলেও এরকম ক্রিটিকশন বানায় রাখছে আল্লাহ, যার ফলে এখান দিয়ে এসে যে কোনো জায়গা দিয়ে সৌরজগতে ঢুকা যাবে না। এর মধ্যে হয়তো ঢুকতে গেলে দেখা গেল যে এর ভিতরে এসে এইটা ক্রস করতেছে, এই বেল্ট ক্রস করতে গেলে এখানে বাড়ি খায়, এই জায়গায় পার হওয়ার জায়গা নেই, এখানে গিঞ্জি গিঞ্জি অ্যাস্টেরয়েড দিয়ে রাখছে আল্লাহ। তারপরেও যদি কোনোটা এসে ঢুকে, তাহলে আঘাত করবে। এবং এইটা শুধু আঘাত করবে না, এর সাথে জড়িত আছে আবার এই অ্যান্টি ম্যাটারের অ্যাস্টেরয়েড। আমরা যদি বলি যে এখানে যদি এখানে দেখা যাচ্ছে এই যে এইখানে যা দেখা যাচ্ছে ব্যারনিক ম্যাটারের পাথর, এই ব্যারনিক ম্যাটারের পাথরের থেকে তাত্ত্বিকভাবে বলতে গেলে 10 গুণ আছে অ্যান্টি ম্যাটারের অ্যাস্টেরয়েডস। তাহলে এখানেও অ্যান্টি ম্যাটারের একটা ব্যারিয়ারও আছে, এখানে অ্যান্টি ম্যাটারের ব্যারিয়ারও আছে, যেটা আমরা দেখি না। সেই অ্যান্টি ম্যাটারের ব্যারিয়ার থেকে, জিনরা তো অ্যান্টি ম্যাটারের তৈরি, এই জন্য তাকে অ্যান্টি ম্যাটারের অ্যাস্টেরয়েড ছুঁড়ে মারা হয়, যার ফলে ওইগুলো আমরা দেখি না। আমরা যেগুলো দেখি এগুলো হলো ওই অ্যাক্সিডেন্টালি কিছু কিছু ঢুকে যায় পৃথিবীতে, ওইগুলো আমরা দেখি। অতএব আমরা যেগুলো দেখি ওটা শয়তান খেদানের অ্যাস্টেরয়েড না বা মেটেরয়েড না। আমরা যেগুলো দেখি এগুলো ব্যারিয়নিক, এইগুলো জিনকে আঘাত করবে না, কারণ ও অ্যান্টি ম্যাটারের তৈরি। ওর জন্য আলাদা এই অ্যাস্টেরয়েড বেল্টের সাথেও আর একটা অ্যান্টি ম্যাটারের অ্যাস্টেরয়েড বেল্ট আছে, যেটা এর চেয়ে 10 গুণ বেশি ঘন, এবং সেখান থেকে তাদের উপরে ব্যারিয়নিক অ্যান্টি ম্যাটারের অ্যাস্টেরয়েড ছুঁড়ে মারা হয়। এটার প্রমাণ কি? কারণ এখানে বলা হয়েছে এক্সেপ্ট স্ন্যাচ অ্যাওয়ে সামথিং পিয়ার্সিং ব্রাইটনেস উৎপন্ন করে এই ধরনের পদার্থ। ঠিক আছে, ফ্লেমিং ফায়ার অফ পিয়ার্সিং ব্রাইটনেস। তো ফ্লেমিং ফায়ার অফ পিয়ার্সিং ব্রাইটনেস, তো পিয়ার্সিং ব্রাইটনেস কোনগুলো? মানে এক্স রে, আলফা রে, বিটা রে, এগুলো পিয়ার্সিং। এক্স রে যেমন আপনার আন্ডির ছবি তুলতে গেলে এক্স রে করতে হয়, এক্স রে তাহলে কি? পিয়ার্সিং ব্রাইটনেস। এক্স রের আলোটা কেমন? এক্স রে আলোটা হলো পিয়ার্সিং ব্রাইটনেস। তাহলে এক্স রে তৈরি করার জন্য তাহলে তাদের দিকে ছুঁড়ে মারা হয় যে আগুন, সেটা হলো পিয়ার্সিং ব্রাইটনেস বা এক্স রে, বিটা রে, গামা রে জাতীয় পদার্থ আলো নির্গত করে, সেই ধরনের অ্যাস্টেরয়েড। তার মানে সেই ধরনের অ্যাস্টেরয়েডস যদি আপনার তৈরি করতে হয়, তাহলে এটা অ্যান্টি ম্যাটার এবং ম্যাটারের এইখানে ফ্রিকশানের মাধ্যমে, এই যে এখানে যে বেল্ট আছে,
এই ম্যাটার এবং অ্যান্টি ম্যাটারের ফ্রিকশনের মাধ্যমে একটা কিছু ভঙ্গ কইরা তাদের দিকে শয়তানের দিকে মারা হয়। ওটা একটু টেকনিক্যাল ম্যাটার। অতএব এই যে পিয়ার্সিং ব্রাইটনেস বা এক্সট্রা গামলারের বিটারে তৈরি করার মতন স্টেট তৈরি করা হয় এখানে, এটা ফেরেশতারা করে। এর মাধ্যমে পৃথিবীতে পাহারা দিচ্ছে আল্লাহ। আচ্ছা, they should not strain their ears in the direction of exalted assembly, cast away from there, repulsed under a perpetual penalty. এখন পৃথিবীতে কয়েকটা পয়েন্ট আছে, এই বিরাট মহাবিশ্ব ভর্তি জিন এবং অ্যান্টি ক্রিয়েচার বিরাট বিরাট কতগুলো পয়েন্টে পাহারা দেওয়া হয়। একটা পয়েন্ট হলো যেন আরাফে যায় না ঢুকতে পারে, সিদরাতুল মুনতাহার ইস্টার্ন সাইড, ইস্টার্ন ব্রাঞ্চ যেন দখল করে না আনতে পারে, ওয়েস্টার্ন ব্রাঞ্চে যাইতে পারবে না, বারজাক আছে। আর আরেকটা পয়েন্ট হলো এক্সাল্টেড অ্যাসেম্বলি, যেখানে ফেরেশতারা এই মহাবিশ্ব, এই 27 মানে 7টা জমিন আছে, জমিন মানে গ্রহ, 27 মানে 7টা গ্রহ আছে। কোরআন শরীফে উল্লেখ আছে যে আল্লাহ 27 স্তর আসমান তৈরি করছেন এবং তৎতুল্য জমিন সৃষ্টি করছে। এই জমিনগুলো হলো 27 মানে 7টা গ্রহ বা গ্রহ ধরনের জিনিস, গ্রহ ধরনের জিনিস। আচ্ছা, এই 7টা গ্রহ কি আল্লাহ বলছে তাহার মধ্যে দিয়ে আল্লাহর আদেশ অবতীর্ণ হয়। আল্লাহর আদেশ নিয়ে কি আসে? ফেরেশতারা আসে। তাহলে সিদরাতুল মুনতাহার থেকে অর্ডার নিয়ে ফেরেশতারা আইসা ওই 7ম আসমানের গ্রহে নামে, ওখান থেকে 6ষ্ঠ আসমানের গ্রহে নামে, ওখান থেকে 5ম আসমানের গ্রহে নামে, এভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ 1ম আসমানে নেমে আসে। সেখান থেকে সকিনাতে করে পৃথিবীর কাছে নেমে আসে। ওখান থেকে যেমন কোরআন নাজিল হয়েছে, সকিনায় কোরআন, পুরা কোরআন একটা সকিনায় করে আসছিল। তা যাই হোক, এটা হলো আল্লাহর কমান সিস্টেম। এই যে এক্সল্টেড অ্যাসেম্বলি প্রত্যেক আসমানে একটা করে আছে বা একটা জমিন আছে, গ্রহ বা গ্রহ জাতীয় জিনিস, সেখানে অনেক ওই আসমানের হেড ফেরেশতা থাকে, ওই আসমানের যে দায়িত্বশীল নবী সে থাকে এবং অনেক ফেরেশতা থাকে। সেদিকে তারা কান দিতে পারে না, ওই জায়গাটাও প্রোটেকশন আছে। তাহলে আরাফের প্রোটেকশন আছে, এক্সাল্টেড অ্যাসেম্বলি বা ফোর্ট্রেস ওইটার প্রোটেকশন আছে, পৃথিবীরও প্রোটেকশন আছে। এই 3 জায়গা খুলে প্রোটেকশন দেওয়া রাখা হয়। বাকি পুরা মহাবিশ্ব শয়তানদের জন্য ফ্রি, জেনে ইচ্ছা ঘুরে বেড়া, কোনো অসুবিধা নাই, ঘুরে বেড়া, অসুবিধা নেই, আপাতত অসুবিধা নাই। কিয়ামতের পরে এই মহাবিশ্ব আবার সৃষ্টি করা হবে, তখন মানুষকে দেওয়া হবে, এই মহাবিশ্ব অনেক মানুষ থাকবে আল্লাহর প্রতিনিধি হিসাবে, তখন মানুষের অর্ডার শুনতে হবে। আপাতত জেনে ইচ্ছা ঘুরে বেড়া, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে 2টা পয়েন্ট কোন কোন জায়গায় শয়তানের থেকে প্রোটেকশন দেওয়া আছে। জাস্ট আস্ক দেম দেয়ার ওপিনিয়ন, তাদের কাছে জিজ্ঞেস করো, মানে শয়তানের কাছে জিজ্ঞেস করো, আর দে মোর ডিফিকাল্ট টু ক্রিয়েট, তারা কি জটিল সৃষ্টি, অর দ্য বিইংস উই হ্যাভ ক্রিয়েটেড, অথবা যাদেরকে আমরা তৈরি করছি, দেম উই হ্যাভ ক্রিয়েটেড ফ্রম এ স্টিকি ক্লে। এটা হলো গরু ছাগলের ট্রান্সলেশন, স্টিকি ক্লে না, এটা হলো তিন ইন লাজিবিন। মানুষকে আল্লাহ বলতেছে যে দেখো, তুমি যে মানুষকে হামলা করবে চাও, পৃথিবীতে হামলা করবে চাও, আর ওই যে সিদরাতুল মুনতাহার পূর্ব শাখা দখল করবে চাও, আবার সেই সাথে আল্লাহর আদেশ অবতীর্ণ হয় যে সব জমিন দিয়ে, সেই সব জমিনের মধ্যেও কান রাখো, ওই সব জায়গায় দখল করতে চাও, মানুষের ক্ষতি করবে চাও, তুমি কঠিন সৃষ্টি না মানুষ কঠিন সৃষ্টি? জিনরা আগুনের তৈরি, কিন্তু ডিএনএ না, আমরা ডিএনএর তৈরি। এই ডিএনএ জিনোম এক্সপ্রেশন মানে একটা জাইগোট, বাপের 23 ক্রোমোজোম, মায়ের 23 ক্রোমোজোম মিলে হয়ে গেল একটা কোষ, হয়ে গেল একটা জাইগোট। এই যে 46 ক্রোমোজোম, এই 46 ক্রোমোজোমের সাথে আরও 46 ক্রোমোজোমের এই পুরো সিস্টেমকে বলা হয় জিনোম, কমপ্লিট সেট অফ ডিএনএ অফ এ সেল। একটা কোষের সম্পূর্ণ যে জেনেটিক ম্যাটেরিয়াল, এটাকে জিনোম বলা হয়। এখন এই জিনোম তো একটা জাইগোট তৈরি হয়েছে, জাইগোটটা কি হয়, একটার থেকে 2টা হয়, 2টার থেকে 4টা হয়, এই সময় করতে করতে একটা থিন একটা ব্যাগের মতন হয়, ব্লাস্টোসাইট, নুৎফাতিন ব্লাস্টোসাইট তৈরি করে, 1 লেয়ার অফ কোষ, ভিতরে পানি, এই জন্য এটাকে বলা হয় নুৎফাতিন। এই নুৎফাতিন আবার আস্তে আস্তে গ্যাস্ট্রুলেশনের পরে ধীরে ধীরে এখান থেকে লিচ, জোকের মতন তৈরি হয়, ক্লিং করে ইউটেরাসের মধ্যে। তাহলে ওখান থেকে সে
জোকের আকৃতি পাচ্ছে। তাহলে জাইগোট থেকে এই যে জিনোমের প্রোগ্রামের যে রেডিয়েশন, প্রোগ্রামের যে অ্যাক্টিভিটি, যার ফলে কী হলো, ব্লাস্টোসাইট তৈরি হলো। তো ব্লাস্টোসাইট হলো সিঙ্গেল লেয়ার অফ কোষ, ওর মধ্যে প্রত্যেক কোষের মধ্যে আছে আবার 46টা করে ডিএনএ, এবং তাদের অ্যাক্টিভিটি শুরু হলো, বা ব্লাস্টোসাইট পর্যায়ের অ্যাক্টিভিটি শুরু হয়। তাহলে এই জিনোম এক্সপ্রেশন মানে জাইগোট থেকে জিনোম এক্সপ্রেশনের মাধ্যমে সে ব্লাস্টোসাইট হয়েছে, একটা ব্যাগ ফুল অফ ওয়াটার। ব্লাস্টোসাইট থেকে আবার জিনোম এক্সপ্রেশনের মাধ্যমে একটা সময় সে লিচের আকৃতি ধারণ করে, আবার ওখান থেকে সে জিনোম এক্সপ্রেশন শুরু হয়, সব কোষে কোষে তখন এক্সপ্রেশন হয়, যে কোষের হাত তৈরি হবে যেখান থেকে এমব্রায়োনিক স্টেজে আসে। তারপরে পার্শিয়াল মানে আধা সৃষ্টি আধা মানবের মতন হয়, মানে চিউড লাম্প স্টেজে যায়, যখন নাকি ইয়েগুলো বেরোচ্ছে, প্রাইমারগুলো বেরোচ্ছে, যে এখান থেকে জিনোম এক্সপ্রেশন হচ্ছে, এখানের জিন এখানে যে কোষগুলো আছে সেখানের কোষের যে জিন সে হাত তৈরি করার কাজে লেগে গেল, এইখানের যে জিন মাথার ব্রেনের কাজ বিভিন্ন রকমের জিনিস তৈরি করা লেগে গেলো, এখানের যে জিন পা তৈরি করা গেল। তাহলে এই যে পুরা জিনগুলোর কাজ পরিবর্তন হয়ে যাচ্ছে লেভেলে। ওই জাইগোটের যে 46টা ডিএনএ ছিল সেটি এখন প্রথমে তারা শুধু কোষকে ভাগ করছিল, এবং বডি প্ল্যান জিনের অনুযায়ী সে ব্লাস্টোসাইটের আকার পাইছিল। তারপরে সে কোষ বিভেদ করতে করতে সে লিচের আকৃতি পাইছিল, বিভিন্ন কোষের মধ্যে যে বিশাল বড় ধরনের ছন্দ তৈরি শুরু হয়ে গেল, তরঙ্গা মানে বিভিন্ন জিনের যে বিভিন্ন কোষের যে বিভিন্ন জিনোমের যে এক্সপ্রেশনটা শুরু হলো, এই জিনোম এক্সপ্রেশন মিউজিক অফ ক্রিয়েশন পুরা ওই 46 থেকে শুরু হয়েছে, কিন্তু এখন প্রত্যেক কোষে কোষে মিউজিক অফ এক্সপ্রেশন, জিনোম এক্সপ্রেশন চলতেছে। এখান থেকে হাত তৈরির অ্যাক্টিভিটিস চলতেছে, এখান থেকে মাথা তৈরির অ্যাক্টিভিটিস চলতেছে, এখানে চোখ তৈরির অ্যাক্টিভিটিস চলতেছে। তাহলে এই পর্যায়ক্রমিক যে চেঞ্জগুলো হচ্ছে মানুষদের ডেভেলপমেন্টের, এটাকে জিনোম এক্সপ্রেশন বলা হয়। এটা কি একটা ছন্দ, সৃষ্টির ছন্দ তৈরি করে, কারণ এগুলো তো ওয়েভ, কমান্ড মানে ওয়েভ, তার মানে কি সৃষ্টির ছন্দ, মিউজিক। আর তিনিন মানে কি, তিনিন মানে মিউজিক। না জেনে এটারে কয় মাটি, আসলে তো মূর্খ ট্রান্সলেশন ওটা। আসল তিনিনের যদি ডিকশনারি দেখেন, আরবি ডিকশনারি, ওর মধ্যে দেখবেন তিনিন মানে হইতেছে গিটারের মতন একটা যন্ত্র, এই টিং 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 করে যেটা বাজায়, ওইটা ছিল আদি অর্থ। পরে কোরআন শরীফে হুজুর রাহমাহুল্লাহরা দেখছে যে তিনিন মানে কি গিটার দিয়ে কি মানুষ তৈরি হয় নাকি, গিটার টাইপের একটা জিনিস। তিনিন মানে মাটি। ওই শখের ক্যাটিস শিখাইছে যে শখের ক্যাটিসের তিরিশ আছে আগুন, পানি, বাতাস, মাটি দিয়ে সব তৈরি, তো মাটি দিয়ে মানুষের দেহ তৈরি। শখের ক্যাটিসের থেকে শিখা রাহমাহুল্লাহরা আবার আমাদের কোরআনের অনুবাদ শিখাইছে, তিনিন মানে মাটি। আসলে তিনিন মানে মাটি না, তিনিনে উঠলেই তো বোঝা যায়, তিনিন মানে মিউজিক, ওই গিটারের মিউজিক অফ জিনোম এক্সপ্রেশন থেকে আমাদের সৃষ্টি। তিনিন লাজিবিন মানে স্টিকি, যেটা লাগে থাকে, মানে একটার পর একটা জিনোম আসতেছে, সেই জায়গার থেকে ছন্দ যে তরঙ্গ, সৃষ্টির তরঙ্গ যে জায়গার থেকে শুরু হয়েছিল, সে ব্লাস্টোসাইট পর্যন্ত তৈরি করছে। ব্লাস্টোসাইটের সব কোষে কোষে আবার মিউজিক শুরু হয়ে গেছে, সে লিচে রূপান্তরিত হয়েছে, লিচ থেকে চিউড লাভ স্টেজে আসছে, প্রাইমার বেড়েছে, সেখান থেকে আবার তরঙ্গের বহিঃপ্রকাশ হইতে হইতে আমাদের পুরা দেহ, চোখ, কান, নাক, মুখ, চুল, হাজার হাজার কোটি কোটি জিনিস আবার তৈরি হয়েছে। তাহলে এই তিনিন লাজিবিন দিয়া তৈরি হইল। তাহলে মানুষ তৈরি হয়েছে এত বাবা মহাজ্ঞানী আল্লাহ মানুষ তৈরি করছে, আর শয়তান আল্লাহ আগুনের তৈরি, ওরা কিসের ডিএনএ আছে নাকি ওর, ও কোন অন্য সিস্টেমের তৈরি। তাহলে আল্লাহ বলছে যে তুমি মাতবরি করো না, তুমি এইসব দখলে নিবার চাইতে চাও, দখলে নেওয়ার চেষ্টা করো না। মানুষকে খুব বুদ্ধিমান করে সৃষ্টি করেছে, গিলু আছে মানুষের মাতব্বরি মাইনে নিবা। আর যারা এই খারাপ লোক, এই সন্দেহ সংশয়বাদী, এরা থাকবে মহাবিশ্বে, এক গ্যালাক্সিতে একজন মানুষ থাকবে মাতব্বর, সমস্ত জিনরা তার কথা শুনতে হবে, কারণ ও সৃষ্টি হয়েছে আগুন দিয়ে, ওর অত বুদ্ধি নাই। আর মানুষ হলো তিনিন লাজিবিন, মিউজিক অফ জিনোম এক্সপ্রেশন দিয়ে তৈরি হয়েছে, যার ফলে মানুষের মাথায় অনেক বুদ্ধি, মানুষকে মাইনে চলতে হবে। মানুষ উঠতে পারে না, থাকবে একটা গ্রহের মধ্যে, তা ওখানে আগুন আর পানি থাকবে, কিন্তু ওর কাছ থেকে অর্ডার নিয়ে যাইতে হবে, কারণ বুদ্ধি নিয়ে যাইতে হবে, কারণ মানুষ হইতেছে আল্লাহর প্রতিনিধি। আচ্ছা,
তারপরে পড়ি। আচ্ছা, জ্ঞান বহিঃপ্রকাশ হইতেছে এখন। ট্রুলি ট্রুলি এই যে তারা ওরা এইসব বোঝে টোঝে না, এইসব তিন লাজিবিন বোঝে না, এয়া গড়ান্ডা রিডিকুল করে, বলে যে মানুষ উড়ার পারে না, কিছু না, গায়ে শক্তি নাই, এইগুলা আবার কি, এগুলো কি মানো, এই যে রিডিকুল করে মানুষ দেখে, কাজে জ্ঞানা টাইপের এর মানো। আমি যে কত বড় জিন, আরে বাপ রে বাপ, এক ফল দিয়ে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে চলে গেল আর কি। অ্যান্ড হোয়েন দে আর অ্যাডমনিস্ট পে নো হিট, তাদেরকে এই জিনদেরকে বললেও এরা কথা শোনে না। আচ্ছা, অ্যান্ড হোয়েন দে সি এ সাইন, মকারি করে। আচ্ছা, দিস ইজ নাথিং বাট সজারি। আচ্ছা, হোয়াট দেন উই ডাই বিকাম ডাস্ট, আমরা যখন মরে যাবো তখন কি আর পুনরুত্থিত হবো? তারা কিয়ামতেও বিশ্বাস করে না, কিন্তু একদিন হঠাৎ করে দেখা যাবে কিয়ামত হয়ে গেছে এবং তারা বলবে ওয়েট ওয়াজ দিস ইজ দ্য ডে অফ জাজমেন্ট। কী অবস্থা হইলো, এই যে বিচারের দিন এসে গেছি। আচ্ছা, দিস ইজ দ্য ডে অফ সর্টিং আউট, আল্লাহ বলছে যে ওই দিন বিভেদ করা হবে, খারাপ মানুষ জাহান্নাম মহাবিশ্বে থেকে যাবে সমবাতে, এখানে জিনে ভরা, এবং তারা গ্যালাক্সিতে ভাগ হয়ে যাবে, একটা মানুষ একটা গ্যালাক্সির মালিক হয়ে যাবে, সে জিনদের উপরে মাতব্বরি করবে। কোরআনের অন্য আয়াতে বলা আছে, বিসাইড গড অ্যান্ড লিড দেম টু দ্য ওয়ে দ্য ফায়ার। এরা জিন, যে নাকি জিনের কথা মতন চলে, শয়তানের কথা মতন চলে, সে শয়তান কী করে, সেই মানুষটাকে আগুনের দিকে নিয়ে যায়, কারণ সে চায় মানুষ, সে তো আসলে মনে মনে জানে যে মানুষের অনেক বুদ্ধি, তিন লাজিবিন দিয়ে তৈরি, অতএব সে চায় এই মহাবিশ্বে মানুষ থাকুক, মানুষ থাকলে উন্নতি করা যাবে এবং আল্লাহর কাছে কোনো রিকোয়েস্ট রাখা যাবে। প্রতিনিধি ছাড়া তো আপনি ডাইরেক্ট রিকোয়েস্ট করলে তো হবে না, আপনার প্রতিনিধির মাধ্যমে যেতে হবে। যে এই মহাবিশ্বে যারা থাকবে, পুরো একটা গ্যালাক্সির মধ্যে যত প্রাণী আছে, আল্লাহর কাছে কিছু চাইতে হইলে মানুষের মাধ্যমে যাইতে হবে, কারণ মানুষ আল্লাহর প্রতিনিধি। বাট স্টপ দেম, কিয়ামতের দিন বলবে, বিচারের দিন তো সর্টিং আউট হয়ে গেল, যে কারা জান্নাতে যাবে আর কারা দোজকে যাবে, শর্টিং হয়ে গেল। আর দোজকিরা যাইতেছে দোজকের দিকে, তখন আল্লাহ বলবে একটু থামাও, জিজ্ঞেস করো যে তোমরা কি একজন আরেকজনকে আনার সাহায্য করো না কেন? ওহে জিন এবং মানুষ, মানে যারা নাকি সন্দেহবাদী মানুষ, তোমরা একজন আরেকজনকে সাহায্য করো না কেন? ইট ওয়াজ তখন মানুষরা বলবে যে তোমরা আমাদেরকে ডাইন থেকে বাম থেকে আইসে আমার বিপদগামী করছো, ডাইন দিক থেকে আসছো। আচ্ছা, ইট ওয়াজ তারপরে আচ্ছা, ট্রুলি দ্য ডেড দে উইল বি শেয়ার দ্য পেনাল্টি, ওই জিন এবং তাদের সহপাঠী মানুষ, সাহায্যকারী মানুষ দুজনের দিকে নিয়ে যাওয়া হবে, ফর দে আর দ্য টোল্ড দে আর গো। আচ্ছা, এর মধ্যে ব্যাখ্যা করতে গেলে আমার ব্যাটারি ফুরে যাবে না, বাট ইট উইল বি নো মোর টু রিট্রিবিউশন অ্যান্ড উই হ্যাভ। বেহেশতের বর্ণনা দেওয়া হয়েছে, তারপরে বেহেশতে যারা যাবে তাদের জন্য খুব ভালো, আর দোজখে যারা যাবে তাদের জন্য আগুন। এবং জুক্কুম। আচ্ছা, তাহলে জুক্কুমের গাছের বর্ণনাও এখানে আছে। তাহলে ট্রুলি বিফোর আর মেনি আর। আচ্ছা, আচ্ছা, তাহলে মোটামুটি বোঝা গেল, বাকিটা পড়ে নিয়েন। তাহলে হইল কি, এই সূরার এই যে উপর দিকে যে প্রথম দিকে যেটা বলছে সেটা হইতেছে কোন কোন জায়গা ফেরেশতারা প্রোটেকশন দেয়, তার মধ্যে একটা হইলো আরাফ প্রোটেকশন দেয়, এক্সল্টেড অ্যাসেম্বলি, মানে হইতেছে যেখানে আল্লাহর ফেরেশতা, ওই আসমানের হেড ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতারা যেসব ভূমির মধ্যে দিয়ে, যেসব জমিনের মধ্যে দিয়ে আল্লাহর আদেশ অবতীর্ণ হয়, এক্সল্টেড অ্যাসেম্বলি, ওইগুলারেও পাহারা দেয়, আর পৃথিবীকেও পাহারা দেয়। পৃথিবীর আকাশকেও সুন্দর করছে, পৃথিবীর আকাশে তারার বাতি দ্বারা শোভিত করছে এবং পাহারার ব্যবস্থাও করছে। পাহারা দেখলাম, দুইটা বেল্ট, অ্যাস্টেরয়েডের দুইটা বেল্ট আছে, ভিতরে একটা বাইরে একটা। এছাড়াও পিয়ার্সিং ব্রাইটনেসের আগুনও ছুঁড়ে মারা হয়। পিয়ার্সিং ব্রাইটনেস মানে এক্সরে, গামারে, বিটারে, এগুলা যেগুলা মাটি ভেদ করে চলে যায় সেইগুলোকে পিয়ার্সিং ব্রাইট বলা হয়।
এই এন্টি ম্যাটার ছাড়া তো জিন আঘাতপ্রাপ্ত হবে না। তাহলে কী করা হয়, যে অ্যাস্টেরয়েড বেল্ট আমরা দেখি তার সাথেই আছে অ্যান্টি ম্যাটারের অ্যাস্টেরয়েড বেল্ট, এই দুইটাকে কলিশন করায় যে এক্সরে তৈরি হয়, এক্সরে গামারে আলফারে বিটারে অ্যাটমিক এক্সপ্লোশনের কারণে, সেইটা দিয়ে শয়তানকে মারা হয়। পিয়ার্সিং ব্রাইটনেস, এটা আমরা যেসব দেখি, ম্যাটেরয়েড দেখি, এইগুলোর কথা কোরআনের আয়াতে বলে নাই, স্পষ্টভাবে বলে দিচ্ছে পিয়ার্সিং ব্রাইটনেস আলা আর উল্কা মারা হয়। পিয়ার্সিং ব্রাইট যে উল্কা এক্সরে উৎপন্ন করে, সেগুলো কি ম্যাটার অ্যান্টিম্যাটারের ইন্টারাকশনের মাধ্যমে এক্সরে গামারে আলফারে বিটারে তৈরি হইতে পারে। তার মানে সেগুলো ম্যাটার অ্যান্টিম্যাটারের মিশ্রিত উল্কা, যেগুলো আমরা দেখি না। আর আমরা যেগুলো দেখি এগুলো অ্যাক্সিডেন্টালি বায়ুমণ্ডলে ঢোকে, এটার কথা আল্লাহ বলে নেই। আচ্ছা, তারপরে এই 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 মহাবিশ্বে জিনদের সাথে মানুষের প্রতিযোগিতা আছে। জিনরা আমাদেরকে সম্মান করতে চায় না, যদিও আমরা তিন লাজিবিন দিয়ে তৈরি, এবং আলটিমেটলি যারা শয়তানকে অনুসরণ করবে তারা এই মহাবিশ্বে থেকে যাবে, এবং এই মহাবিশ্বে আছে জুক্কুম ফল, তা খাইতে খুব খারাপ, বড় মুশকিল। আর ওদিকে আছে জান্নাত, যারা নাকি আল্লাহর পরীক্ষায় পাস, বুদ্ধিমানের মতন চক্ষু বিশ্বাস করে নিচ্ছে কোরআন, তাদের জন্য আছে জান্নাত, পার হয়ে জান্নাতে চলে যাবে, আর চিন্তা নাই অনন্তকালের জন্য। এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।